যে ব্যক্তি জালেম ওই ব্যক্তি কি করেছে? হজ করেছে, যাকাত দিয়েছে, রোজা করেছে, নামাজ পড়েছে, কত রকম জিনিস করেছে, যত এগুলো তো নেকি রয়েছে, সব নেকিগুলো আল্লাহ তাআলা কি করছেন? যাদের উপর সে ব্যক্তি অত্যাচার করেছে, যাকে অন্যায়ভাবে খুন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এইভাবে দিতে দিতে যাদের উপর অত্যাচার করেছে সেই জালিম ব্যক্তি, তাদেরকে নেকিগুলো ট্রান্সফার করতে করতে তার সকল নেকি, সকল আমল চলে যাবে, তার নেকি জিরো হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা কি করবেন? তখন আল্লাহ তাআলা সেই জালিম ব্যক্তিকে কি বলবেন? তুমি জান্নাতে প্রবেশ করো। তুমি জান্নাতে প্রবেশ করার তোমার হক ছিল, কিন্তু তুমি জান্নাতে প্রবেশ করতে পারলে না কেন? তুমি মানুষদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, এই জন্য তোমার যত পৃথিবীর বুকে নেকি করেছো সেই নেকিগুলো সেই সব ব্যক্তিকে প্রদান করা হয়েছে যে সব ব্যক্তির উপর তুমি অত্যাচার করেছো। অতএব তুমি জান্নাতে নয়, তুমি জাহান্নামে প্রবেশ করো। এই বলে আল্লাহ তাআলা কি করবেন? তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব বুঝতে পারছেন যে অত্যাচার কত বড় পাপ। অতএব বলছিলাম এখনো সময় আছে, যারা মানুষের উপর অত্যাচার করেছেন, যে সব মানুষ আপনার ভাইকে দুঃখ দিয়েছেন, আপনার বন্ধুকে দুঃখ দিয়েছেন, আপনি আপনার পরিবারকে দুঃখ দিয়েছেন, আপনার পাশের বাড়ির লোককে দুঃখ দিয়েছেন, আপনি এখনই ক্ষমা চেয়ে নেন, এখনো সময় আছে। সম্মানিত উপস্থিতি, চলুন আরেকটি হাদিস বলি। আন জায়েদ বিন শাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা সিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা মিন সাব'i আরদি'in। সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির আধা জমি দখল করে নেয়, অন্যায় ভাবে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির আধা জমি দখল করে নেয়, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তির কিয়ামতের দিন 7টি জমিনকে আল্লাহ তাআলা কাঁধে ঝুলিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোন ব্যক্তি, ধরে নেন আপনি এই পরিবারের মধ্যে বড় ছেলে, আপনি পরিবারে বড় ছেলে, আর আপনার দুটো ভাই বোন আছে, তারা ছোট, আপনি কি করলেন? তাদের সাথে অন্যায় করলেন, আপনি তাদের জমিগুলো কি করলেন? অন্যায় ভাবে তাদের জমি দখল করে নিলেন, অন্যায় ভাবে তাদের জায়গা দখল করে নিলেন, নিজের নামে লিখে নিলেন। সে জানতে পারলো না, সে অবুঝ। এই বলে আপনি বুদ্ধিমান বলে আপনি কি করলেন? সেই জমিগুলো আপনি দখল করে নিলেন। তো আল্লাহ তাআলা বলছেন, এই সব মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? 7টি জমিন কাঁধে ঝুলিয়ে দেবেন কিয়ামতের ময়দানে। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম এখনো সময় রয়েছে, আপনি আপনার ভাইয়ের জমি ফিরিয়ে দেন, আপনি আপনার বোনের জমি ফিরিয়ে দিয়েন, কেননা কিয়ামতের দিন এইরকম ভয়াবহ আল্লাহ তাআলা শাস্তি দেবেন। আর এইসব জালিমদের জন্য আল্লাহ তাআলা আরো বলছেন কোরআন কারীমের মধ্যে, সূরা শুরা 42 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, শুধু তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করে এবং বিদ্রোহাচরণ করে বেড়ায়, শুধু তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অতএব আল্লাহ তাআলা এখানে বললেন যে যারা পৃথিবীতে অত্যাচার করে, যারা মানুষের সম্পদ দখল করে, তাদের জন্য রয়েছে কি? যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। সম্মানিত উপস্থিতি, অতএব এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। চলুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশ-শাদিল জালহাই মিনাশ শাদিল করনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে, এমন কি সিংবিহীন ছাগলকে সিং প্রদান করে তাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনি ভাবতে পেরেছেন যে অত্যাচারটা কেমন ধরনের পাপ, যে আল্লাহ তাআলা পশু পাখিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। কেন? তাদের তো কোনো হিসাব হবে না। তাদের নামাজের হিসাব হবে কি? তাদের রোজা করেছে কিনা এরকম হিসাব হবে কি? না, তাদের এইরূপ কোনো হিসাব হবে না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কেন কিয়ামতের মাঠে উপস্থিত করলেন? একজন পশু আরেকজন পশুকে কি করেছে? অন্যায় ভাবে মেরেছে। তার শক্তি, তার দাপট আছে বলে সে একজন কমজোর পশুকে কি করেছে? অন্যায় ভাবে মেরেছে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? তাকে, সেই পশুকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করলেন। তখন আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা কি করলেন? ওই পশু, যে কমজোর পশু, আল্লাহ তাআলা তাকে শক্তিশালী পশুতে রূপান্তরিত করবে, এবং যে পৃথিবীর বুকে যে শক্তিশালী পশু হিসাবে ছিল তাকে আল্লাহ তাআলা কমজোর পশুতে রূপান্তরিত করবেন। এবার আল্লাহ তাআলা বলবেন তুমি বদলা নিয়ে নাও। এবার আল্লাহ তাআলা কি করবে? সেই ছাগলকে বলবে যে তুমি বদলা নিয়ে নাও। তখন সেই ছাগল, সে পশু, যে ধরনের পশু, কি করবেন? তার বদলা নিয়ে নেবেন এবং তাদেরকে আবার পুনরায় মাটিতে পরিণত করে দেবেন। সম্মানিত উপস্থিতি, অতএব একজন পশুরও যদি এই অত্যাচার, একজন পশু আরেকজন পশুর যদি অত্যাচার করে, এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উপস্থিত করেন, তাহলে আমরা কি? আমরা তো মানুষ। আমাদের শুধু অত্যাচারের শুধু হিসাব হবে না, আমাদের পৃথিবীতে যত গুনাহ কাজ করেছি সেই সব পাপের আল্লাহ তাআলা হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। অতএব সম্মানিত উপস্থিতি, চলুন এবার বলি যে আপনি যার উপর অত্যাচার করবেন সে ব্যক্তির দুয়াটা কত ভয়াবহ। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর যদি অত্যাচার করে আর সে অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে সেই দোয়াটা কত ভয়াবহ হতে পারে। এই সম্পর্কে হাদিস রয়েছে। হাদিসের রাবী হচ্ছে উকবা বিনতে আমির। তিনি বলছেন সালাসাতুন তুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা অতি শীঘ্রই কবুল করে নেন।